সত্যি মা, আগের দিন পেঁপে আনতে গিয়ে আপনার ওই প্রেমিকের সাথে যা ঘটলো, সরি মানে আপনার ওই বন্ধুর সাথে যা ঘটলো, সত্যি আমার খুবই খারাপ লেগেছে। আর উনি ন্যাড়া মাথায় থাকে কেন সবসময়? ওনার এই ন্যাড়া মাথার জন্যই তো ওনার আরো বেশি ব্যথা লেগেছে। মাথায় চুল থাকলে তাও একটু কম ব্যথা লাগতো। দুঃখের কথা কি আর বলবো বৌমা, আসলে আমাকে না পাওয়ার শোকেই তোমার ওই কাকু সবসময় ন্যাড়া মাথায় থাকে, মাথায় কখনো চুল রাখে না। আমাকে বিয়ে করার অনেক স্বপ্ন ছিল না, তারপর যখন আমার বিয়ে হয়ে গেল তোমার শ্বশুর মশাইয়ের সঙ্গে, তবে থেকেই ন্যাড়া মাথায় থাকে, আমাকে না পাওয়ার শোকটা ওইভাবেই পালন করে। এদিকে আরেকজন ছিল জানো তো, তোমার আরেকটা কাকু, সেও আমাকে খুব ভালোবাসতো। সে আমাকে না পাওয়ার শোকে কি করে তুমি জানো? সে তো জীবনে কোনোদিন আর চুল দাড়িই কাটলো না আমাকে না পাওয়ার দুঃখে। বলেন কি? সত্যি সত্যি? তাহলে যখন ওনার চুল অনেক বড় হয়ে যায় তখন কি করে? হ্যাঁ, যখন অনেক বড় হয়ে যায় তখন আগুনে পুড়িয়ে নেয়। কোনোদিনও নাপিতের কাছে গিয়ে চুল দাড়ি কাটেনি। কই চলুন তো দেখে আসি। ও মা গো, এ তো দেখছি টুরুলা। ভালোবাসা ভালোবাসা বুঝলে বৌমা, ভালোবাসার জন্য সবই সম্ভব। কিন্তু দেখো, কপাল দোষে তোমার শ্বশুরের সঙ্গেই বিয়েটা হয়ে গেল।